আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমার শখের প্রিয় প্লাটিনা 110 বাইকটি। প্রিয় বন্ধুরা, আপনারা দীর্ঘদিন যাবৎ এই বাইকের অনেক ভিডিও দেখেছেন, অনেক ট্যুরের ভিডিও দেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আফসোসের বিষয় আমার বাইকটি দুর্ঘটনা ঘটে। আসলে বাইকটি যে দেখুন, সাইডের প্লাস্টিকটা ভেঙে যায়, ক্রাশ গার্ড ভেঙে যায়, ইঞ্জিনের সাইডের পার্টটা ভেঙে যায়, গিয়ার লিভার ভেঙে যায় এবং হ্যান্ডেলটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং ফুয়েল ট্যাঙ্কে প্রচণ্ড পরিমাণে ট্যাপ খায় এবং ডান পাশে এই পাশের আপনার এই যে ফুয়েল ট্যাঙ্কটাও ট্যাপ খায় এবং এই হচ্ছে অবস্থা। আর ইন্ডিকেটর ভেঙে যায়, ক্লাচ লিভার ভেঙে যায়। আসলে বন্ধুরা, যেই পরিমাণ ভয়াবহ অ্যাক্সিডেন্টটা করেছিলাম সেই তুলনায় মনে করি যে ক্ষতিটা খুব কমই হয়েছে। আর এই যে দেখুন, ইঞ্জিনের কভারটা ভেঙে এইখানে আপনার মোবিল বের হচ্ছে। এ হচ্ছে অবস্থা। এ হচ্ছে আমার বাইকের ভাঙা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ আসলে ভিডিও দিতে পারতেছি না, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে গত 27শে নভেম্বর আমার জীবনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাটা খুবই মারাত্মক ছিল। তৎক্ষণাৎ আমার শরীর থেকে প্রায় সব রক্ত ঝরে যায়, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে যাই এবং আমার প্রিয় শখের বাইক, যেটি দিয়ে আপনাদেরকে প্রায়ই ঘোরাঘুরি ভিডিও দেখাইতাম এবং ভিডিও দিতে পারতাম, সেই বাইকটিও একদম শেষ হয়ে যায়, যা আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখবেন। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, সবচেয়ে বড় শুকরিয়া। আমার 4 ব্যাগ রক্ত লেগেছে এবং এই যে আমার পায়ের অবস্থা, পায়ের এই জায়গায় একটা ভাঙা দিয়েছে এবং এই উরতের মাঝে একটি হাড় ভেঙে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রায় 27 দিন হাসপাতালে ছিলাম, বাড়িতে আসলাম, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা সুস্থ। ইনশাআল্লাহ 2-3 মাসের ভিতরে আশা করি ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারবো। সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। আর কার বিপদ আপদ কখন কিভাবে হয় তা হয়তো বা আমরা কেউই জানি না। এই হলো আমার এক্স-রে এবং পা ভাঙার ছবিটা। কিভাবে আসে সেটা হয়তো কেউই বলতে পারবেন না। সর্বদা আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে ঘর থেকে বের হবেন। কারণ ভাই, বাংলাদেশের যে রাস্তাঘাট, এখানে আপনি কোথাও নিরাপদ না। আপনি বাইকে বলেন, ট্রেনে বলেন, বাসে বলেন, যেই যানবাহনে আপনি যান না কেন, আপনি কোথাও নিরাপদ না। নিরাপদ রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।